আমি নাম বলতে চাই না, একটা গোষ্ঠী আছে তারা বলবে আলেমরা হলো বেদাতি, আর একদিকে যারা বেদাতি তারা আবার আলেমদেরকে বলবে এই আলেমরা হলো ওয়াহাবি খারেজি, মানে এই কুল ঠেলবে ওই কুলে, ওই কুল আবার ঠেলে দিবে এইদিকে। দিন শেষে আলেমরা আসলে কার, এই দলের না ওই দলের? কারণ সবাই মিলে ধুমায় গালি দিতে থাকবে। অপরাধ এটাই কেন সে আলেম হয়েছে। হিজবুত তৌহিদের দাওয়াত দেখেন, ওদের দাওয়াতের মূল ফোকাসই হলো এখানে যে আলেম ওলামাকে আগে সরাতে হবে, উম্মতকে এদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। আলেম মানেই নাকি ধর্ম ব্যবসায়ী, আর হিজবুত তৌহিদের কর্মী মানেই হলো খাঁটি ধার্মিক ব্যক্তি। হিজবুত তৌহিদে ঢুকবেন একেবারে এমন এক মেশিন, একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বাইর হবেন, খাঁটি ধার্মিক ব্যক্তিতে পরিণত হবেন। আর কওমি মাদ্রাসায় পড়বেন, পরে আলেম হবেন, ব্যাস কিছু করেন বা না করেন ধর্ম ব্যবসায়ী, এই গালিটা আপনার কপালে জুটবেই জুটবে। এতে আপনার ব্যাকগ্রাউন্ড কি কোনো কিছু যাচাই করবে না। এমনকি আলেম ওলামার আগে মেহনত করে করে অনেকের তাবলিগে পাঠাইতো, আমরা নিজেরা দেখেছি, আমাদের উস্তাদরা পর্যন্ত কত মানুষকে ধরে ধরে তাবলিগের মেহনতে পাঠাইতো। কেন? কারণ যাতে করে আমমানুষ সহজে ইসলামটা শিখতে পারে। তাবলীগের সবচাইতে বড় সুবিধার একটা সুবিধা তো এটা, মানুষের দিলের মধ্যে একটা ইশক, একটা মহব্বত ঢুকায় দেয়। সে বুঝতে শিখে যে আমাকে কিছু শিখতে হবে, আমাকে কিছু জানতে হবে। ফাজাইল ইলম শিখতে থাকে তালিমের হালকায় বসে, এবং সে গুরুত্ব অনুভব করতে থাকে মাসাইল ইলম আমাকে শেখার জন্য উলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে ঈমান আকীদা প্রতিটা জিনিস মাসালা মাসাইল সব শিখতে হবে। আল্লাহর কি কুদরত! সারা জীবন মানুষ গর্ব করতো যে তাবলীগকে নিয়ে, এখন সেই তাবলীগের মধ্যে পর্যন্ত নাম হয়ে গেছে ওলামা বিদ্বেষী, এমন মানুষও তৈরি হয়ে গেছে। আর ওলামা বিদ্বেষী বললেই যে ওই সার্কেলের প্রতিটা ব্যক্তি আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে ওলামা বিদ্বেষী, আমি এই দাবি করছি না, এটা করা উচিত না, কিন্তু তাদের অনেকের মধ্যেই যে ব্যাধিটা আছে, যারা স্বার্থের প্রয়োজনে আলেমদের পিটাইতেও পারে, যারা স্বার্থের প্রয়োজনে তালেবুল ইলমের মাথাও ফাটায় দিতে পারে, যারা স্বার্থের প্রয়োজনে জীবনে আন্দোলন সংগ্রাম করুক না করুক, আল্লাহর নবীরা গালি দিলেও তাদের কোনো আলাদা দলীয় শিরোনামে অ্যাক্টিভিটিস থাক বা না থাক, তো নিজেদের স্বার্থের প্রয়োজনে সেগুলোও করতে জানে, এমন নজির তো দেখাই লাগছে। হ্যাঁ, আমি এই দাবি করি না যে হাতের 5 আঙ্গুল সমান, তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা হয়তো দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে আলেমকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে এমন একটা পক্ষকে অবলম্বন করে যেই পক্ষ ইতিমধ্যে আলেম ওলামা ভার্সেস তারা এই রকম সাংঘর্ষিক একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউন এত সুন্দর যুক্তি দিল, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? কষ্ট পেলেও কিছু করার নাই, কষ্ট পেলে আমি ক্ষমা চাই না। কেন? কারণ আমি কষ্ট পেলে বলি, যদি কেউ কষ্ট পান আর কি, তাহলে বলবো আপনি আপনার ইমানটারে শুধরায় নেন, আমার কি করার আছে। ইমানে যদি ভেজাল থাকে কষ্ট লাগতেই পারে। আমার কথা এমন যেখানে কষ্ট থাকবেই থাকবে, তবে ভালো মানুষের জন্য না, একটু অন্য টাইপের মানুষের জন্য। যেমন সাংবাদিকরা ইদানিং প্রশ্ন করে ইসলামী নেতা পেলেই, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? কমন, আপনি একটু অনলাইনে নজর রাখলে দেখবেন এই প্রশ্নগুলো প্রায় ইসলামী বরেণ্য রাজনীতিবিদদেরকে করা হচ্ছে। আমারে তো করে নেই, আলহামদুলিল্লাহ, ওদের কপাল ভালো। করলে আমি উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, আপনি ভয় পাচ্ছেন কেন সেটা বলেন দেখি। কারণ ইসলামে হাত কাটার বিধান বাস্তবায়ন করা হবে কি হবে না পরের আলাপ। হাত কাটা হয় কার? আরে চুরি করে যে চুরি, তো যে চুরি করে না তার হাত কাটা নিয়ে কোনো ভয় আছে? আর যে চুরি করেছে, তো একটা ললিপপ চুরি করলে হাত কাটা হবে এমন না, একটা পটেটো চিপস নিয়ে খায় ফেললে হাত কাটা হবে এমন না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা, মোহরানা বুঝেন না, ওই বিয়ে করতে যে আপনারা মোহরানা নির্ধারণ করেন, মোহরানার সর্বনিম্ন পরিমাণ যেটা হাত কাটার জন্য যে নেশাব আছে, মানে যতটুকু হলে হাত কাটা যাবে ওইটারও পরিমাণ হলো সেটা 10 দিরহাম। এই 10 দিরহামের নিচে কেউ চুরি করলে সেখানে হাত কাটা হয় না। মসজিদের থেকে আজকাল তো জুতাও চুরি হয়, ওই যে মসজিদের বাথরুমের জুতা, কাটা কাটা জুতা, সামনে দিয়ে কাটা পেছন দিয়ে কাটা, এগুলো পর্যন্ত চুরি করে নিয়ে যায়। মাঝে মাঝে দেখি বদনা বেঁধে রেখেছে, তাও শিকল দিয়ে। কেন? কারণ এই বদনা শরীফরাও নাকি আস্ত রাখবে না, এইটারে পর্যন্ত নিয়ে খাবে। মানে এইরকম লোভ পেয়েছে, কি যে মধু আছে বদনার ভেতরে, এইটা আস্ত রাখতে পারবে না। এই চোরদের জ্বালায় মসজিদের বারান্দা পর্যন্ত অনেক জায়গায় খোলা রাখতে পারে না। কেন রাখবে? নামাজের নামাজ পড়ার জন্য। পাগলে এসে ফ্যান নিয়ে যাবে, লাইট নিয়ে যাবে, কি যে এক মুশকিল। আর আজান তো মসজিদের ভেতর থেকেই দেওয়া লাগে, যদি আজানটা বাইরে থেকে দেওয়াটাই ভালো, উত্তম। ভেতর থেকে দিতে হয় কেন? মাইকটারে পর্যন্ত একদম গায়েব করে ছাড়বে। আর কিছু কিছু জায়গায় আলহামদুলিল্লাহ এদের একটু সতর্কতা ভালো, মুয়াজ্জিন সাহেবের রুমে বা এরকম কোন জায়গায় নিয়ে মাইকটা সেট করে রাখে, এটাই সর্বোত্তম, এটাই সর্বোত্তম। আর যেখানে এটা পারে না, এরা তো ডাইরেক্ট মসজিদের মিম্বারের পাশে নিয়ে মাইক বসায় রাখে, সেখান থেকে আজান দেওয়া লাগে শুধুমাত্র এই চোরদের চুরির হাত থেকে আল্লাহর ঘরের আসবাবকে হেফাজতের জন্য। তাহলে এই যে চুরি করলে হাত কাটা হয়, তো এটা তো ভয় পেলে চোর পাবে, যে চোর না সে ভয় পাবে কোন দুঃখে? একইভাবে পাথর মেরে মারা হয় কারে? পাথর মেরে মারা হয় বিয়ার পরও আকাম ছাড়তে পারে নাই যে,
এমনকি বিয়ের পরে আকাম করলেই পাথর মারা হবে তা না, বরং তো 4 জন সাক্ষীর চাক্ষুষ সাক্ষ্য থাকা লাগবে। 4 জন সাক্ষী বুঝেন, বেটা পাপ করবি তো করবি, তাও 4 জনের চোখের সামনে। আড়াল থেকে দেখলে হবে না, দূর থেকে আওয়াজ শুনলে হবে না, এমনকি সিসিটিভি ফুটেজ দেখেছে এতেও দলিল হবে না, বরঞ্চ 4 জন এমন ডাইরেক্ট ভাবে দেখা লাগবে। ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে শব্দ আছে, বড় জটিল শব্দ, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এটার অনুবাদ করা আসলে আমার পক্ষে, এখানে বহুত বয়সের বাচ্চা কাচ্চারা আছে, সম্ভব না। ঠিক এই ভাষায় একেবারে সাক্ষ্য দিতে হবে বিচারকের সামনে যে মহামান্য বিচারক, আমি এই পুরুষটাকে দেখেছি এই মহিলার সাথে, এই যে এভাবে এভাবে এটা এটা করেছে। একেবারে বাক্য কি বলবে এটা ফতোয়ার কিতাবে, এই কুদরতি আছে, হেদায়ে আছে। আশপাশে মাদ্রাসা থাকলে একটু খোঁজ নিয়ে আসেন যে বাক্যটার অর্থ কি হয়। এভাবে বললে তারপর তার উপর এই বিধান জারি করা হবে। তাহলে 4 জন যদি ডাইরেক্ট দেখে, এরপরও যদি ওরা শাস্তি না দেয়, এই সমাজকে জিনার হাত থেকে কিভাবে বাঁচাবে? তখন তো পুরো সমাজের মধ্যে অন্যায় ছড়িয়ে যাবে। আজকে যেমন বাংলাদেশের মানুষ নাচ গানকে কোনো পাপ মনে করে, ঢোল তবলা বাজানোকে কোনো পাপ মনে করে, মডেল হওয়া, নায়িকা হওয়া, গায়িকা হওয়াকে কোনো পাপ মনে করে। আরে পাপ তো মনে করেই না, বরং এগুলোকে লোভনীয় ব্যাপার মনে করে। এক নায়িকারে দেখে 1000 মেয়ে, লাখ মেয়ে নায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এক গায়িকাকে দেখে 1000 মানুষ গায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এমন কেমন এক জামানা ছিল, গলা যাদের ভালো হতো এরা গায়িকা হওয়ার চেষ্টা চালাতো, গায়ক হওয়ার চেষ্টা চালাতো। ওই যুগ শেষ, এখন গলা টলা লাগবে না, বরঞ্চ কিছু কথা কবিতার মতো কি কি নাম টাম দিয়েছে, সব নামও বুঝি না, মানে কোন রকম তাল একটা দিয়ে বলতে পারলেই হলো, তাহলেই আপনি গায়ক, তাহলেই আপনি গায়িকা। মানে সমাজের কাউরে বাদ রাখবে না, সবাইরে নিয়ে হারামে লিপ্ত করে ছাড়বে। যেমন ব্যাংকে সুদ খাওয়ায়, এটা মোটামুটি সবাই জানে, অধিকাংশ ব্যাংকে তো সুদের উপর চলে। এখন কয়জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে আসলে সমাজে? আগের চাইতে বেশি আছে, তাও সবার তো নাই, কিন্তু সবাই তো সুদ খাওয়াতে হবে। কেমনে খাওয়াবে? এখন বিকাশের মধ্যে পর্যন্ত সুদ ঢুকায় ছেড়েছে। বিকাশে যদি ম্যানুয়ালি সুদ অফ না করেন, কাস্টমার কেয়ারে কল দিয়ে সুদ অফ না করেন, আপনার বিকাশেও কয় মাস পর সুদ আসে। কত টাকা আসে জানেন? 4 আনা, 8 আনা, 1 টাকা, 1.5 টাকা, এইরকম বিশাল বিশাল অ্যামাউন্ট। মানে যেটা দিয়ে একটা ললিবাবু কিনে খাইতে পারবেন। কামের কাম কিছু হবে না, তারপর আপনার সুদখোর বানায়া ছাড়বে, আপনার রক্তের সঙ্গে সুদ মিশায়া ছাড়বে, আপনিও যাতে জাহান্নামী হন, গজবে পড়েন, এই রাস্তা খোলার ব্যবস্থা করে ছাড়বে। একটা মানুষকে বাদ রাখবে না যেই মানুষের গায়ে সুদের ছোঁয়া লাগবে না। এমনকি এই যে শুনি মাথা পিছু ঋণ 1.5 লাখ টাকার বেশি, এই মাথা পিছু ঋণের মধ্যে বড় একটা অংশ সুদ।